হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। মাইকটা কানেক্ট আছে? মাইক কানেক্ট করার দরকার নেই। তো যাই হোক, আমরা একটা শ্যুটের জন্য এসেছি। এটা ভরতগড় গঙ্গামেলা বলে না? ওই দিকটাই ছিলাম আমরা। ও, ভরতগড় গঙ্গা মেলা হচ্ছে এই জায়গাটা, মানে সুন্দরবনের একটা পার্ট। তো যাই হোক, সকালে আমরা আমাদের বাড়ির ধারে যে একটা শ্যুট ছিল ওটা করে নিয়ে এখন এই লোকেশনে এসেছি। জায়গাটা আমি ভেবেছিলাম ব্লগ স্টার্ট করব না আজকে রে, কালকে যা করার করব, কিন্তু জায়গাটা এতটা সুন্দর না, এতটা সুন্দর। আমি প্রথমবার, আমার বাড়ির কাছাকাছি, কিন্তু আসতে মনে হয় 10 মিনিট টাইম লেগেছে। জায়গাটার সাজেশন দিয়েছে আমার বন্ধু। বাই দ্য ওয়ে, ও হচ্ছে ক্যামেরাম্যান, আমার বন্ধু অনেক ছোটবেলার, অনেক ছোটবেলা আমরা একসাথে স্কুলে পড়েছি। হঠাৎ একটা বন্ধুর বিয়েতে গিয়ে ওর সাথে আমার দেখা, তো সেইখান থেকে পরিচয়। আর এসছে বোন, এই যে আমার বোন। তোর মুখও দেখাচ্ছে না, কিন্তু কি সুন্দর লাগছে দেখতে, কালো লাগছে, কিন্তু জায়গাটা অসম্ভব সুন্দর, অসম্ভব, মানে কি বলবো, দারুণ দারুণ। আমি আগে জানলে এখানটা আসতাম, কিন্তু আমাকে নিয়ে আসার কেউ নেই। আমি প্রথমবার দেখছি, আমার বাড়ির পাশের এত সুন্দর লোকেশন আমি জানতাম না। তো যাই হোক, অলরেডি আমাদের ভীষণ লেট হয়ে গেছে, আর ক্যামেরাম্যান প্রচন্ড রেগে গেছে। কিন্তু লোকেশন চুজ করতে হচ্ছে আমাকে, ওই এলাকারই মেয়ে, কিন্তু ও কিন্তু এলাকারই মেয়ে। ফাইনালি এলাকা মানে লোকেশন চুজ করতে হচ্ছে আমাকে। ও আমাকে চুজ করে এই জায়গাটা দেখিয়ে নিয়ে এসছে। যাই হোক, ও হচ্ছে কারে সকাল ও অনেক সকালে আসার জন্য পাগল হয়ে গেছে যে কখন শ্যুট করবি, কখন শ্যুট করবি। এইবার মানে যার যেটা আর কি মানে ইয়ে থাকে, তার সেটা ভীষণ চিন্তা থাকে যে ও কখন শ্যুট করবে, নাহলে কমপ্লিট করতে পারবো না। কুম্ভকাণ্ড যদি কেউ না দেখে থাকো, এর কাছ থেকে জেনে নাও, এই হচ্ছে কুম্ভকাণ্ড, ঠিক আছে? ওর টানে আমি সোনারপুর থেকে এখানে এসেছি, ও ঘুমাচ্ছে। তুই কিছু বলিস, সবাই আমাকে কি বোকা বকেছে, গালাগাল দিয়েছে। আমি একটু লেট করে করে সব জিনিস স্টার্ট করি। তো যাই হোক, এবার এখানে এসে আমাদের কমপ্লিট করে নেই, নাহলে এবারে আমাকে বোম ছুড়বে। আমাকে কেমন লাগছে একটু দেখা। ভালো লাগছে। কেমন লাগছে? ক্যামেরাটা ধর। আর এই যে হচ্ছে আজকের আমার আউটফিট। সুন্দর সুন্দর ভিডিও আসছে আমার ইনস্টাগ্রাম, ফেসবুকে, তো তোমরা সবাই দেখতে থাকো। এই যে হচ্ছে আজকে আমার আউটফিট। আর একটা আউটফিট হচ্ছে ব্যাগে করে নিয়ে এসেছি, যাতে এইটার উপর পরে নেবো। একটা জ্যাকেট নিয়ে এসেছি আর একটা প্যান্ট নিয়ে এসেছি, এখানেই চেঞ্জ করে নেওয়া যাবে, অসুবিধা নেই। তো এই হচ্ছে আমার আউটফিট। আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি জানি না এই ভিডিওটা কবে পোস্ট করব, তো এটা কবে পোস্ট করবো জানি না, কারণ আমি যদি এই ভিডিওটা কালকেরও পরশুও পোস্ট করি, মানে আজ থেকে 2-3 দিন বাদে, তাও আমি ইউটিউবে প্রায় 3 থেকে 4 মাস বাদে ইউটিউবে প্রথম ভিডিও পোস্ট করছি। অনেক দিন বাদে আমি আবার ফিরে এসেছি সোশ্যাল মিডিয়ায়। তো যাই হোক, এবার আমাকে কন্টিনিউ দেখতে পাবে। আমি একদম পুরোপুরি ইনভলভ হয়ে গেছি সোশ্যাল মিডিয়ায়, তো এবার থেকে আমাকে কন্টিনিউ দেখতে পাবে। তো তোমরা সবাই আমার পাশে থেকে দেখতে থাকো কেমন হচ্ছে, আর ভালো ভালো কমেন্ট করো। তো এখন আমি শ্যুটটা কমপ্লিট করি। এই যে আমাদের ক্যামেরা সেট আপ চলে এসছে। আমার বউ তুমি পড়িয়ে দিল, আর আমার বউ তুমি পড়িয়ে কি দিল। বলে ওটাকে, যাই হোক, ঘন্টা দিয়ে দিলাম। ও এমন, ও বিয়ে করেছে আমি সত্যি জানতাম না। 4 বছর আগে বিয়ে করেছে। এমন বন্ধু বান্ধব বিয়েতেও ডাকেনি। আমার এক বন্ধুর বিয়েতে গেছি, ও ক্যামেরাম্যান ছিল ওই বিয়েতে, সেখানে গিয়ে ওর সাথে আমার পরিচয়। তো যাই হোক, বন্ধ, একটু নাচ করে দেবো, গানটাই তো চলছে না, তা বুঝবো কি করে? কিন্তু ওই দিক দিয়ে আলো না, তোকে পুরো ব্লার লাগছে, ব্ল্যাক ওই ব্ল্যাকটাই তো এরকম তুলবো, আমার অস্তিত্বটা বোঝা যাচ্ছে তো। ওটা বোঝা যাচ্ছে। দূরে দূরে আসবি বললি তো? হ্যাঁ। রেডি তুই? ওখানে কি গোলমাল পাকাচ্ছে? ছাড় না, কারণ কান দিচ্ছিস নে না। এই একদল প্রাণী থাকে এইরকম, ওরা এসছে, ওদের মতন ঘুরতে ঘুরতে ডিস্টার্ব করছে কেন? ওখানটায় গোজালো আর ওরা ওখানটা গোলপাল পাকালো খানিকক্ষণ ধরে ধরে। পাকাক না বাবা, তোর কি তাতে? এরকম সবাই বলে, কাজ করতে গেলে সবাই বলে। আমি মেনে নিতে পারি না। আনতে হবে। এই আমি সানগ্লাস পরেছি, এবার চারিদিকে অন্ধকার লাগছে, আর মনে হচ্ছে না রোদ পড়ছে বলে। ভালো লাগছে। নে না। আমাদের নদীর পাড়ের শ্যুট কমপ্লিট। কি বলছে কমপ্লিট। আর এখানে লোকরা এত বাজে বাজে মন্তব্য করছে যে এখান থেকে আমরা আধা শ্যুট রেখে চলে যাচ্ছি, বাকিটা বাড়ির কাছাকাছি করব।
খুব বাজে বাজে মন্তব্য করছে, নোংরা নোংরা কথা বলছে, যেগুলো নেওয়া যাচ্ছে না। এখানকার লোকালি বাসিন্দা তারাই। আর আমরা যখন ওরা সেই রিলস বানাচ্ছে, কমেডি রিলস, ওই জন্য ওরা এসছে ওখানে, আবার রিলস বানাতে এসছে। ওই যে ভাষা তোমরা এখন ভিউটা দেখে নাও, সুন্দরবনের ভিউ দারুণ, অসাধারণ একটা ভিউ। আর ওই যে ওখানে একটা ছোটখাটো শুটিং, মনে হচ্ছে মেবি কমেডি শুটিং, কারণ ওদের ড্রেস দেখেই বোঝা যাচ্ছে, ছেঁড়া করা ড্রেস। ওই যে দেখা যাচ্ছে কিনা বলতে পারছি না। ও বাবা, আমার বন্ধু আবার ওদের সাথে দেখা করতে গেল। আর ও দেখছি সবাই কি উল্টোপাল্টা কথা বলছে, কিন্তু ও হেসে গেলে সবার সাথে কথা বলছে। ক্যামেরাটা মানে ঘোলা। ও হেসে গেলে সবার সাথে কথা বলছে, কারণ বলছে দেখ যদি কিছু হয়ে যায় এক্ষুনি একটা অ্যামাউন্ট চেয়ে বসবে, তারপরে তোমার ক্যামেরা যদি ভেঙে দেয় আমার কত কষ্টের ফল, কিছু প্রবলেম হয়ে গেলো তখন, যেহেতু আমরা এখানকার লোকাল কেউ নই, ওই জন্য ঝামেলা করে লাভ নেই, বেরিয়ে যাই। 4টে বাজতে যায়, আমরা আবার বলেছিলাম বাড়ির ওখানে আর একটা শ্যুট করবো, হবে না মনে হয়। তো ঠিক আছে, এই তাড়াতাড়ি আয় রে, লেট হয়ে যাচ্ছে, এই তাড়াতাড়ি আয়। কি বলছে তোকে ওরা? তোরা কি বললি গিয়ে, কি গল্প দিলি? কি গল্প দিলি বল, নাহলে বললো কি করে যে আবার আসবে, মানে কি গল্প দিলি? আমরা এখানে ভিডিও টিডিও বানাচ্ছি, এরকম লোকে একটা বাজে মন্তব্য করছে, বলছে আমরা এখানকার লোকাল, তুমি কে কি করবে, কে কিছু হলে বলো, আমরা এখানে আছি, তো কোনো কিছু বলার রাইট এই তো 2 hours later. হচ্ছে আমাদের, হ্যাঁ এইটা হচ্ছে নেক্সট লোকেশন। ওটা কিন্তু শ্মশান, মানুষ মরে গেলে এখানে পুরায়, সেই জায়গা আমরা শুটের জন্য এসেছি, মানে যা না তাই। তো হচ্ছে সেই জায়গাটা, এই জায়গাটা মারাত্মক সুন্দর। বর্ষার সময় আমি আগে একটা ভিডিও করেছিলাম, তুই এই জায়গাটা একবার দেখে নে, জায়গাটা দেখে আয় কিরকম কি ব্যাপার, তুই দেখ। ও হচ্ছে জায়গাটা দেখে রাখলে কি হয়, ও পরে এক একটা শট বুঝে নিয়ে আর করতে পারবে। এই দেখ ওই ঝাউ গাছের ধারটা গুলো দেখেছিস কি সুন্দর, পুরো নিচে নেতিয়ে আছে, খুব সুন্দর লোকেশন, খুব সুন্দর। কিন্তু দোষের মধ্যে বিষয় হচ্ছে এই জায়গাটায় মানুষ মানে মানুষকে পুরায় আর কি, আমাদের গ্রামে যতজন স্বর্গীয় হয় এখানে। এর আগে আমি একটা কালী পুজোয় ভিডিও করেছিলাম, তো এই জায়গার আমি রাতে গিয়ে স্বপ্ন দেখছি যে আমার ভূত চুল ধরে আর ঘোরাচ্ছে। কোন জায়গাটা করবি, পছন্দ হয়েছে? তুই ওইখান থেকে যা। দেখি তো ভয় লাগছে। ভূত টুত বলে কিছু আছে না, মানে ভালো লাগে। ঠিক আছে, আমরা তাড়াতাড়ি কমপ্লিট করে নিই, এদিকে বেলা পড়ে গেছে। আর ও সকাল থেকে কিছু খায়নি, আর আমাদের বাড়ি এসে বলছে আমি খেয়েছি, বলে মাটন আর রুটি। আর আমরা জানি তাহলে সত্যি সত্যি খেয়েছে, কিছুই খায়নি ও। তো যাই হোক, বেলা পড়ে গেছে, আমি তাড়াতাড়ি ভিডিওটা কমপ্লিট করে নিই। ধর ফোনটা ধর। এই সমস্ত ভিডিও আসছে আমার ইনস্টাগ্রামে অ্যান্ড ফেসবুকে, তো তোমরা প্লিজ চেক করে নিও। আজ এই পর্যন্ত।